প্রিয় দর্শক, বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ। এই মানিকগঞ্জে তার মরদেহ কিন্তু কিছুক্ষণ আগে 2 থেকে 3 মিনিট আগে বিমান যোগে ঢাকা থেকে মানিকগঞ্জে পৌঁছেছে। মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন যে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে বিমান যোগে 2 থেকে 3 মিনিট আগে কিন্তু তার মরদেহটি পৌঁছে। আমি যদি একটু দেখাই যে এখন সেই স্টেডিয়াম মাঠে কিন্তু সে বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর যে বিমান, সেই বিমান যোগে কিন্তু তার মরদেহটি এখানে পৌঁছানোর পরে বিমান বাহিনীর 50 সদস্য একটি টিম এখানে কিন্তু সেই তার মরদেহটি রিসিভ করেছে এবং একই সাথে তার পরিবারের সদস্যরা, তার মা নীলুফা খানম এখানে উপস্থিত রয়েছেন এবং তার পিতামাতার একমাত্র সন্তান তিনি ছিলেন। আর তার কোনো ভাই বোন নেই। এখানে তার বাবা, মা এবং তার পরিবারের অন্যান্য সদস্য, খালা, মামারা তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, খালাতো ভাইরা। এখানে আসার পরে কিন্তু এক হৃদয় বিদারক দৃশ্য কিন্তু অবতারণা হয়েছে এখানে। তার মা, আমরা যেটি দেখেছি যে গতকাল থেকে কিন্তু তার পুত্রের শোকে কিন্তু মুহ্যমান বারবার কান্না করে মূর্ছা যাচ্ছেন। তো সেই শহীদ মিনার তপন স্টেডিয়াম, সেখানে কিন্তু এখানে তার মরদেহটি রাখা হয়েছে এবং বাদ জুমা নামাজ শেষে কিন্তু এই স্টেডিয়াম মাঠেই কিন্তু তার জানাজা সম্পন্ন হবে এবং জানাজা সম্পন্ন হবার পরে মানিকগঞ্জ শহরে যে সেউতা কবরস্থান রয়েছে, সেই সেউতা কবরস্থানে কিন্তু তাকে দাফন কাফন সম্পন্ন করা হবে। আসলে এই আসিম যে জাওয়াদ, তিনি ছোটবেলা থেকে তার কিন্তু স্বপ্ন ছিল যে তিনি কিন্তু বড় হয়ে পাইলট হবে, এই একমাত্র তার সেই স্বপ্নই ছিল। তো সে 2007 সালে এসএসসি পাশ করে সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে, 2009 সালে এইচএসসি পাশ করেন। তারপরে কিন্তু 2010 সালে জানুয়ারিতে তিনি তার যে ছোটবেলা যে স্বপ্ন যে বিমান বাহিনী পাইলট হবেন, 2010 সালের জানুয়ারি মাসে বিমান বাহিনী তিনি যোগ দেন এবং 2011 সালে তিনি কমিশন লাভ করেন। আসলে তিনি অত্যন্ত, তার যে সহকর্মী তারা বলছেন এবং পরিবারের সদস্যরা কিন্তু বলছেন অত্যন্ত মেধাবী ছিলেন। সে কারণে কিন্তু সে বেশ কয়েকটি বিমান বাহিনী থেকেও কিন্তু সে পুরস্কৃত হয়েছেন এবং দেশের বাইরেও তার সুনাম রয়েছেন। জাতিসংঘ সহ ভারতে তিনি কিন্তু এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন, সেখানে সফলতার সাথে সেই প্রশিক্ষণ সমাপ্ত করেছেন। তার একমাত্র একটি মেয়ে রয়েছে 6 বছর বয়সী এবং একটি ছেলে 1 বছর বয়সী। তো এই অকাল প্রয়াণে তার স্বপ্ন কিন্তু ঠিকই তিনি পূরণ করছেন যে পাইলট হবেন। 2010 সালে চাকরি হলে 2024 সালে 14 বছর মাত্র কিন্তু তরুণ একজন বাংলাদেশ বিমান বাহিনীর দক্ষ চৌকস একজন মেধাবী অফিসার 14 বছরে কিন্তু তার সেই সাময়িক স্বপ্নটা কিন্তু পূরণ করেছেন। তো আমি কিন্তু সেই মাঠেই এখন রয়েছে। আসলে এই তার মৃত্যুতে বাংলাদেশ সরকার, বাংলাদেশ বিমান বাহিনীর পাশাপাশি তার নিজ জেলা মানিকগঞ্জ, এই মানিকগঞ্জের মানুষ, তার পরিবার সহ কিন্তু বেশ শোকাহত, মুহ্যমান। এই একজন দক্ষ মেধাবী চৌকস অফিসারের অকাল প্রয়াণে। তো এখানে কিন্তু এই বিমান বাহিনীর যে উইং কমান্ডার আন্নুর, তার নেতৃত্বে 50 সদস্যের একটি টিম এখানে রয়েছেন এবং পাশাপাশি মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহান আক্তার